দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে যুক্ত করেছি তো নির্দেশের কণ্ঠের অফিসিয়ালি ফেসবুক পেজে। আপনারা জানেন আজ প্রথম পর্যায়ের যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আজকে ভোট কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে। এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জ সদর উপজেলাধীন 68 নং কেন্দ্রে, যেটি ঠুটোমান্দা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র। এই কেন্দ্রে কিন্তু এখন আমরা এইমাত্র আমি আসলাম এবং যেমনটা দেখতে পাচ্ছি যে ভোটার কিন্তু তেমন নেই, অর্থাৎ এক প্রকার ভোটার বিহীন কেন্দ্র বললেই চলে। এখন পর্যন্ত এখন প্রায় প্রায় 3:30 বাজে, অর্থাৎ 3:45 বাজে। 3:45টার সময় অর্থাৎ আমরা অন্যান্য যে নির্বাচনগুলো দেখি, নির্বাচনগুলোতে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ভোটারবিহীন, অর্থাৎ শেষ সময় এসেও কিন্তু আমরা তেমন একটা ভোটার লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ এমন চিত্র কিন্তু এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আমরা গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রেই দেখেছি। তাছাড়া শুধু গোপালগঞ্জের চিত্র এটি নয়, বাংলাদেশে আজকে কিন্তু একযোগে 141টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটা কেন্দ্রেরই কিন্তু আমরা প্রায় শতকরা 60% যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের কিন্তু একই চিত্র পরিলক্ষিত হচ্ছে, যেমনটা এই মুহূর্তে আমি এসে দেখতে পাচ্ছি। অর্থাৎ ভোটারদের তেমন একটা কিন্তু উপস্থিতি একদমই নেই এখন পর্যন্ত এই কেন্দ্রে। অর্থাৎ মাত্র 57% ভোট কাস্টিং হয়েছে, যেটা অন্য অন্য কেন্দ্রে আরও কম। এমন এমন আমি বেশ কিছু কেন্দ্রে পর্যবেক্ষণ করে যেমনটা জানতে পেরেছি যে কোনো কেন্দ্রে 30%, কোনো কেন্দ্রে 20%, কোনো কেন্দ্রে 15%ও কিন্তু ভোট কাস্টিং হয়েছে। এই যখন ভোটার উপস্থিতি, তখন কিন্তু মানুষ যারা আছে, ভোটার যারা আছে, তারাও কিন্তু অনেকটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে যে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে এমন ভোটার উপস্থিতি হওয়ার কারণ কি। এবং আইন শৃঙ্খলা রক্ষা, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত আছে আইন শৃঙ্খলার কাজে। তারা কিন্তু তাদের যে দায়িত্ব কিন্তু নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। এখনো পর্যন্ত এই এলাকাতে কোনো ধরনের বিশৃঙ্খলার মতো কিন্তু ঘটনার সৃষ্টি হয়নি। তবে গোপালগঞ্জের দু একটি কেন্দ্রে কিন্তু এখন আমি এই মুহূর্তে দুটি কেন্দ্রের কথা জানতে পেরেছি। গোপালগঞ্জের কাঠি ইউনিয়নের মানিখার যে কেন্দ্রটি রয়েছে, সেখানে কিন্তু একটি দুটি গ্রুপের মতো কিন্তু চেয়ারম্যানই প্রার্থী ঘোড়া এবং আনারসের মধ্যে কিন্তু মারামারির মতো সংঘর্ষের কিন্তু ঘটনা জানতে পেরেছি। এবং গোপালগঞ্জের মিয়াপাড়াতে কিন্তু জানতে পেরেছি যে লুটুল ভুইয়ার এবং সেখানে দীপু, অর্থাৎ ঘোড়া এবং আনারসের, সেখানে কিন্তু আমরা একটা মারামারির ঘটনার কথা শুনতে পাই। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকার কারণে কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি এই ভোটারদের। এবং যে সংঘর্ষ ঘটেছে, সংঘর্ষে আহতর সংখ্যা তেমন একটা নয়, 2-3 জন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পর্যাপ্ত পরিমাণে দায়িত্ব নিষ্ঠার কারণে কিন্তু গ্যাঞ্জাম বা মারামারি কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারেনি। সাথেই কিন্তু সেই যে গ্যাঞ্জাম, সেটি কিন্তু মিটিয়ে দিয়েছে এবং বিবাদ কিন্তু মিটে গিয়েছে। এবং আমি যেমনটা দেখতে পাচ্ছি যে পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু খুবই কম। মহিলা ভোটার যারা আছেন তারা কিন্তু আসছেন কয়েকজন এবং খুব কম, যেটা যেমনটা দেখছেন যে আসলে হাতে গোনা কয়েকজন কিন্তু ভোট দিতে এসেছেন মহিলা ভোটার যারা আছেন। এবং বুথে এই কেন্দ্রে কিন্তু প্রায় 3050টি ভোট রয়েছে। দর্শক, পুরো ভোট কেন্দ্র কিন্তু একদম নিস্তব, একদম নিরিবিলি, একদম কোনো নির্বাচনী যে আমেজটা, সেই আমেজ কিন্তু আমি এই মুহূর্তে এই কেন্দ্রে, কেন এই উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু দেখতে পাইনি। যে নির্বাচনী যে আমেজটা, ঈদের যে আনন্দ নির্বাচনকে ঘিরে মূলত হয়ে থাকে, সেটি কিন্তু এই কেন্দ্রে শুধু নয়, এবারের 141 উপজেলা প্রথম ধাপের যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি যে
উপজেলা, সেই উপজেলাও কিন্তু এমন যে নির্বাচনী যে আমেজটা, সেই আমেজটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে আসলে কী ফলাফল হতে যাচ্ছে বা কেমন ভোট কাস্টিং হবে, এই নিয়ে কিন্তু তারা খুব দ্বিধাদ্বন্দ্বে আছে। এবং যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই নির্বাচন নিয়ে কিন্তু যারা সুধী মহল আছে তারা কিন্তু প্রশ্ন তুলতে পারেন বলেও কিন্তু মনে করছেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে ভোট নির্বাচনের যে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু আমরা বেশ কিছু ভোটার যারা রয়েছেন এবং ভোটার যারা নন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল দর্শক আমার কাছে সর্বশেষ।